ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই জীবন্ত দাফনকৃত কন্যা সন্তানকে জিজ্ঞাসা করবেন, তোমাকে কোন কারণে হত্যা করা হয়েছে? তোমার কি অপরাধ ছিল? তুমি কোন অন্যায় করেছিলা? কেন তোমার বাবা তোমাকে জীবন্ত দাফন করেছে? আল্লাহ তাআলা যে মারছে বাবারে না জিগায়া কন্যাকে জিজ্ঞাসা করবে বাবার কি কঠিন শাস্তি হতে পারে বাবাকে আতঙ্কিত করার জন্য। এখন বলে ইসলাম নারীদেরকে অধিকার দেয় নাই। মোল্লা মৌলবীরা কোরআন হাদিস আল্লাহ রাসূল মহিলাদেরকে ঠকাইছে, অথচ না, ইসলাম মোল্লা মৌলবী কোরআন হাদিস মহিলাদেরকে জিতাইছে। যদি কোরআন হাদিস থাকতো না, মোল্লা মৌলবী থাকতো না, তাহলে মহিলারা দুনিয়াতে জিন্দা থাকতে পারতো না। ইসলাম আয়েশা নারীদেরকে বাঁচার অধিকার দিয়েছে। ইসলাম যদি থাকতো না, নারীরা বাঁচতেই পারতো না। আজকে বলে কোরআন ইসলাম তাদেরকে অধিকার দেয় নাই, অধিকার থেকে বঞ্চিত করছে, ঘরের ভিতর থাকতে বলছে, ঘরকে জেলখানা বানাইছে। না না, ও মা বোনেরা, ইসলাম তোমাদেরকে ঠকাইছে না, ইসলাম তোমাদেরকে জিতাইছে। যদি ইসলাম না থাকতো, কোরআন হাদিস না থাকতো, তোমরা বাঁচতে পারতে না। ইসলাম আয়েশা নারীদেরকে বাঁচাইছে না মারছে। যেহেতু আজকে মাহফিলটা কবরবাসীর উদ্যোগে, কাজে আমি প্রথমে আপনাদেরকে কবরের বাসীদের সম্পর্কিত একটা হাদিস শোনাচ্ছি। খুব মনোযোগ সহকারে শুনবেন, যেহেতু বিষয়ভিত্তিক বয়ান কোরআন হাদিস থেকে দালিলিক আলোচনা করব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি মারা যায়, মৃত্যুবরণ করে, তো তারা যারা তাকে দেখতে আসে, গোসল দেয়, কাফন পড়ায়, জানাজা পড়ায়, কবরে রাখে, তাদেরকে দেখে চিনে মরা লাশ কথাও বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত ব্যক্তি কথা বলে, জিন আর ইনসান সারা সমস্ত প্রাণীরা শুনে। আল্লাহ তাআলা জিন এবং ইনসান থেকে মৃত ব্যক্তির আওয়াজটা গোপন রাখছেন। কেন? ফাসাইকা, যদি মানুষ শুনতো, মৃত লাশ রাইখা নিজেই মৃত হয়ে যাইত, অজ্ঞান হয়ে যাইত, তার কাফন দাফনের ব্যবস্থা করা লাগতো না, নিজেই মারা যাইত তার চিৎকারের কারণে। এজন্য মানুষ আর জিন ছাড়া সমস্ত প্রাণীরা মৃত লাশের, মরা লাশের আওয়াজ শুনে। মরা লাশ কথা বলে। কি কথা বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি নেককার হয় বলে কদ্দিমুনি কদ্দিমুনি, আমাকে তাড়াতাড়ি কবরে নিয়ে যাও, এ পচা দুনিয়ায়, গান্দা দুনিয়ায় রাইখা আমারে কষ্ট দিও না, আমার জন্য কবরে জান্নাতি বিছানা অপেক্ষা করছে। এই জন্য যে যেখানে মৃত্যুবরণ করে ওইখানে ওই জায়গায় তার কাফন দাফনের ব্যবস্থা করা, অতি দ্রুত তার কাফন দাফনের ব্যবস্থা করা চাই। 3 দিন 4 দিন লেট করা ঠিক না। রাসূল বলেন, নেককার হলে বলে কদ্দিমুনি কদ্দিমুনি, তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। আর পাপিষ্ট গুনাহগার হলে বলে, আহা হাই হাই, কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ, চিল্লা চিল্লি করে। এর আওয়াজটা মানুষ আর জিন শুনে না, সমস্ত প্রাণীরা শুনে। আল্লাহ রাসূল বলেন, যখন তাকে কবরে রাখা হয়, মালাকানে ফায়ুজুল ইসানে, 2 জন ফেরেশতা আসে, আয়েশা তাকে বসাই। আমরা সবাই জানি 3টা প্রশ্ন করা হয়, মার রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, 3টা প্রশ্ন করা হয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তাকে কবরে রাখা হয় তো মুনকার নাকির 2 জন ফেরেশতা আসে তাকে 3টা প্রশ্ন করার জন্য। যদি সে নেককার হয়, আল্লাহওয়ালা হয়, নামাজি হয়, মুত্তাকি হয়, তাহলে আল্লাহ তাআলা কমপক্ষে তাকে এই 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক বানায়া দিবেন। কয় দুনিয়ার সমান? 10 দুনিয়ার সমান। আল্লাহু আকবার। কি মনে করছে তার ক্ষমতা পাওয়ার কম না বেশি? বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান যিনি, ওনার সাথে আমি আপনি ইচ্ছা করলে কথা বলতে পারবো না, দেখা করতে পারবো না, সাক্ষাৎ করতে পারবো না। পারবেন? এমপির সাথেই তো সাক্ষাৎ করতে পারি না। রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী হলে তো আরো দূরের কথা। তাহলে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার সাথে আমি আপনি ইচ্ছা করলে দেখা করতে পারি না, সাক্ষাৎ করতে পারি না। আর যে লোকটা মারা গেছে, কমপক্ষে আল্লাহ তাআলা এই 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক বানায় দিবেন। তাহলে পাওয়ার ক্ষমতা কম না বেশি? তাহলে নেককার মুত্তাকি আল্লাহওয়ালা নামাজি ব্যক্তির মরার পরে তার ক্ষমতা আর পাওয়ার সবে মাত্র শুরু। তো মুনকার নাকির আসে 3টা প্রশ্ন করার জন্য। যদি সে নেককার হয়, তার বডিগার্ডের অভাব নাই, তো ডান দিক দিয়া মুনকার নাকির কবরে আসার চেষ্টা করে, ডান দিক দিয়া ভেরিবাদ,
বাম দিক দিয়া বেরিবাত, মাথার দিক দিয়া বেরিবাত, মুনকার নাকির আসতে পারে না, পায়ের দিক দিয়া বেরিবাত। তো মুনকার নাকির কবরে আসবে, রাস্তা পায় না, বেরিবাত। বলে মুনকার নাকির বলে, রাসূল বলেন, হাদিসে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুনকার নাকির ভয়ে কাঁপে। কারণ কে? 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে যদি কোনো সাংবাদিক যায়, তাহলে বলে, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে কি আসতে পারি, একটু সাক্ষাৎকার দিতেন এই বিষয়ে, তাহলে অনেক উপকৃত হতাম। নরম ভাষা ব্যবহার করে, ভদ্রতার সহিত, আদবের সহিত বলে, কেন বাংলাদেশের প্রধানমন্ত্রী বেয়াদবি হইলে আমার 12টা বাজাইব। ঠিক না বেঠিক? এই জন্য আদবের সহিত বলে, মাননীয় প্রধানমন্ত্রী একটু আসতে পারি, যদি একটু সাক্ষাৎকার দিতেন এই বিষয়ে। আদবের সহিত, নম্রতার সহিত, ভদ্রতার সহিত বলে। কারণ কে? এই বাংলাদেশের প্রধানমন্ত্রী। যে লোকটা মারা গেছে সে 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক, যদি সে নেককার হয়। তার পাওয়ার, ক্ষমতা কম না বেশি? জোরে কোন, কম না বেশি? মুনকার নাকির ভয়ে কাঁপে, বলে, আদখুলু, কবরে আসতে পারি, আসতে পারি। 3টা প্রশ্ন করে চলে যাব। ডান দিক দিয়ে জবাব দে, লাইসা মিন ইবালি মুদখাল, যাও, এখান দিয়ে রাস্তা নাই। আল্লাহু আকবার। বুঝলে? নেককার, যা, এর প্রশ্ন হবে কেন 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক? মুনকার নাকির গড়িয়া ফিরিয়া বাম দিক দিয়ে যাওয়ার চেষ্টা করে কবরে, বলে, আদখুলু, আসবো, প্রবেশ করব। 3টা প্রশ্ন করে চলে যাব। বলে, লাইসা মিন ইবালি মুদখাল, যাও, এখান দিয়ে রাস্তা নাই। মুনকার নাকিরকে তাড়ায়া দে। মুনকার নাকির গড়িয়া ফিরিয়া মাথার দিক দিয়ে যাওয়ার চেষ্টা করে, বলে, আদখুলু, আসবো কবরে, আসবো, 3টা প্রশ্ন করে চলে যাব। বলে, লাইসা মিন ইবালি মুদখাল, যাও, এখান দিয়ে রাস্তা নাই। মুনকার নাকির গড়িয়া ফিরিয়া পাওয়ের দিক দিয়ে যাওয়ার চেষ্টা করে, বলে, আদখুলু, আসবো কবরে, 3টা প্রশ্ন করে চলে যাব। বলে, লাইসা মিন ইবালি মুদখাল, যাও, এখান দিয়ে রাস্তা নাই। ডান দিক দিয়া তাড়ায়া দিছে, বাম দিক দিয়া তাড়ায়া দিছে, মাথার দিক দিয়া মুনকার নাকিরকে তাড়ায়া দিছে, পায়ের দিক দিয়া মুনকার নাকিরকে তাড়ায়া দিছে। যাও, 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 রাস্তা নাই। আচ্ছা, আচ্ছা। মুনকার নাকির বলে, আচ্ছা তোমরা কারা? আল্লাহ পাঠাইছেন আমাদেরকে 2 জন ফেরেশতা। মুনকার নাকির, কেন তাড়ায়া দিচ্ছ? ডান দিক দিয়া বলে, আমরা নামাজ, সারা জীবন সে নামাজের হেফাজত করেছে, আজকে কবরে আমরা তাকে হেফাজত করব, জান্নাতে পৌঁছায় দিব। বাম দিক দিয়ে তোমরা কারা? তাড়ায়া দিচ্ছ। ও আমরা রোজা, সারা জীবন সে রমজানের রোজা রেখেছে, তাকে প্রশ্ন করার জন্য আসছো, যাও, রাস্তা নাই। মাথার দিক দিয়া, আচ্ছা তোমরা তারা দিচ্ছ, তোমরা কারা? আমরা কোরআন তেলাওয়াত, সারা জীবন যতটুকু পারতো ততটুকু সে কোরআন তেলাওয়াতের পাবন্দ করত, কোরআন তেলাওয়াত করত। যাও, আমরা তাকে হেফাজত করব, কবরের জগতে জান্নাত পর্যন্ত হেফাজত করব, জান্নাতে পৌঁছায়া দিব। আচ্ছা, পায়ের দিক দিয়া তোমরা কারা? তাড়ায়া দিচ্ছ। আমরা দান সদকা, তসবিহ তাহলিল, সারা জীবন সে দান সদকা করেছে, তসবিহ তাহলিল আদায় করেছে, আমরা তাকে কবরে হেফাজত করব। সে দুনিয়াতে আমাদেরকে হেফাজত করেছে, প্রশ্ন করার সুযোগ নাই। যাও, 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 যাও। ডান দিক দিয়া নামাজ, বাম দিক দিয়া রোজা, মাথার দিক দিয়া কোরআন তিলাওয়াত, পায়ের দিক দিয়া দান সদকা, তসবিহ তাহলিল। আচ্ছা, আচ্ছা তোমরা কারা? এরা বলে, আমরা কারা? আমরা 2 জন ফেরেশতা, আল্লাহ পাঠাইছেন মুনকার নাকির, 3টা প্রশ্ন করে চলে যাব। প্রশ্ন করবা দূর থেকে, বলো, আমার রব্বুকা, রব্বি আল্লাহ, ওমা দীনুকা, দীনিয়াল ইসলাম, ওমান নাবিয়ুকা, আমার নবী কে? আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মাঝে যে লোকটা প্রেরণ করা হয়েছিল, তোমাদের নবীটা কে? এটা 2টা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হইল, আপনার কবর থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কবর পর্যন্ত, রওজা পর্যন্ত একটা সুড়ঙ্গ থাকবে, দেখায় বলা হবে, ওমান হাযার রাজুল, এই যে লোকটা দেখা যায়, চিনো? নবীদের সুন্নত মোতাবেক জিন্দেগি গঠন করে থাকলে অটোমেটিক জবান দিয়ে চলে আসবে, ওয়া নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূল, আমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটা ব্যাখ্যা হইল, নবীদের একটা ছবি দেখায় বলা হবে, ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই যে লোকটারে চিনো, তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল। আরে হুয়া নবিয়ুনা মুহাম্মাদুর রাসূল, উনি তো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, ফার্স্ট ডিভিশন, ফার্স্ট পরীক্ষায় 3 প্রশ্ন দিয়ে দিছে উত্তর। আচ্ছা, মুনকার নাকির বলে, আসসালামু আলাইকুম, বিদায়, যাই যাই যাই। ও যাইবা, এত সংকীর্ণ কবরে কিভাবে থাকবো? আল্লাহ, আপনার এই বান্দা বান্দি সংকীর্ণ কবরে থাকতে পারবে না। আল্লাহ বলেন, ঠিক আছে, তার দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত কবরকে প্রশস্ত করে দাও। বিশাল বড় কবর, ছোট না, বড়।
এখন যাই নরম ভাষা ব্যবহার করে, কারণ 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক। এখন যাই থাকেন, থাকবো এই বিছানায় কিভাবে ঘুমাবো? আল্লাহ, আপনার এই বান্দা বান্দি মাটির বিছানায় ঘুমাইতে পারবে না। আল্লাহ বলে ঠিক আছে, ও আফরিশুহু মিনাল জান্নাহ, কবরে জান্নাতি বিছানা বিছাইয়া দাও। আচ্ছা এখন যাই বা এই কাপড়ে কিভাবে থাকবো? আল্লাহ, আপনার এই বান্দা বান্দি এই কাপড়ে থাকতে পারবে না। আল্লাহ বলেন ঠিক আছে, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তাকে কবরে জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। আচ্ছা তাহলে বিছানার ব্যবস্থা হইল, পোশাকের ব্যবস্থা হইল, এখন যাই যাইবা বাতাস করো যাইবা কই? বাতাস করো। দুনিয়াতে অনেক কষ্ট মুজাহাদা করেছি আল্লাহকে পাওয়ার জন্য, পরকালের জন্য। আজকে এখানে বসছেন কেন? দুনিয়া পাওয়ার জন্য না পরকালে পাওয়ার জন্য? কোন দুনিয়া না পরকাল? দুনিয়াতে লাভ নাই, পরকাল। দুনিয়াতে কষ্ট মুজাহাদা করেছি আল্লাহকে পাওয়ার জন্য, পরকালে জান্নাত লাভের জন্য। বাতাস করো। আল্লাহ আপনার এই বান্দা বান্দে বলতেছে বাতাস করার জন্য। আল্লাহ বলেন তোমাদের বাতাস করার দরকার নাই। ওয়া আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরের সাথে জান্নাতের সংযোগ করে দাও, জান্নাতি বাতাস আসতে থাকবে। আল্লাহু আকবার, কি মজার বাতাস! এখন মুনকার নাকির বলবে তাহলে কবর প্রশস্ত হয়ে গেল, জান্নাতি বিছানা বিছায়া দিল, জান্নাতি পোশাক পরিধান করাইয়া দিল, কবরের সাথে জান্নাতের একটা জানালা খুলে দিল, জান্নাতি বাতাস আসতে থাকলো। এখন মুনকার নাকির বলে নাম ঘুমাও কানা উমাতিল আরুস, যেমন ভাবে তোমার প্রেয়সী বেবি নিয়া বাসর ঘরের রাত্রি যাপন করেছিলে, কেউ ডাকার অনুমতি ছিল না, এমন ভাবে ঘুমাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার সিংগাই ফুৎকার দেওয়ার আগে তোমারে কেউ ডাকতো না, ঘুম দিব। এই যে ঘুম দিব কবরে যাব, হাজার বছর চলে যাবে, হাজার বছর পরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংগাই ফুৎকার দিবে, তোড়ে গড়ে করে কবর থেকে উঠবে আর বলবে মাত্র ঘুমাইলাম রে, কাঁচা গুন্ডা কে বাংলো। অথচ হাজার বছর চলে গেছে, সে টেরই পাইছে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই হলো মুমিনের কবরের অবস্থা। আর যদি বৎকার পাপিষ্ঠ হয় বিপরীত, কবরে জাহান্নামী বিছানা বিছায়া দিবে, জাহান্নামী পোশাক পরিধান করাইয়া দিবে, কবরের সাথে জাহান্নামের সংযোগ করিয়া দিবে, কবরকে সংকীর্ণ করা হবে, 70টা সাপ নিযুক্ত করা হবে, অন্ধ ফেরেশতা নিযুক্ত করা হবে। তাহলে কবর ঠিক যার, সব ঠিক তার। এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে তিনি ফুফিয়ে কাঁদতেন, চোখ দিয়ে অশ্রু বাহির হইতো। আচ্ছা আপনি কাঁদেন কেন? আমি কান্দি এই জন্য, কবর ঠিক যার, সব ঠিক তার, এই জন্য কবর দেখলে কাঁদতেন। তাহলে প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, যে কথা বলতেছিলাম, কবর ঠিক যার, সব ঠিক তার। কাজে ডান দিক দিয়ে নামাজ আসবে কবরে, বাম দিক দিয়ে রোজা, মাথার দিক দিয়া কুরআন তিলাওয়াত, পায়ের দিক দিয়া দান সাদাকা তাসবিহ তাহলিল। কবর ঠিক যার, সব ঠিক তার। আল্লাহ তাআলা এই 4টা কাজ করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আজকে আমি কবরবাসীর উদ্যোগে মাহফিল, এই জন্য হাদিসটা শোনাইলাম। এখন আমার মূল বিষয় আজকে হলো ইসলামে নারীর অধিকার। ইসলামে নারীর অধিকার। এই প্রেক্ষিতে আমি সূরা নাহাল এর 58 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাথমিক জীবন ইতিহাস তালাশ করলে পাওয়া যায়। জাহিলিয়াতের যুগে কন্যা সন্তান হইলে বাবা মানুষের সামনে চেহারা দেখাইতে পারতো না, লজ্জার কারণ হইতো, মানুষের সামনে যাইতো না, মানুষকে খবর দিত না। আপন বাবা জীবন্ত দাফন করে দিত আপন কন্যা সন্তানকে, মাটি চাপা দিত, পাথরে চাপা দিত, লজ্জার কারণ। কারণ সন্তান জন্ম দিলাম আমি, লালন পালন করলাম আমি, যৌবনে পদার্পণ হওয়ার পরে বুক করবে আরেকজন, এটা তার প্রেস্টিজে লস। এই জন্য আপন বাবা নিজ কন্যা সন্তানকে জীবন্ত দাফন দিত। এই কথা আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে বলেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই জীবন্ত দাফনকৃত কন্যা সন্তানকে জিজ্ঞাসা করবেন, তোমাকে কোন কারণে হত্যা করা হয়েছে? তোমার কি অপরাধ ছিল? তুমি কোন অন্যায় করেছিলা? কেন তোমার বাবা তোমাকে জীবন্ত দাফন করেছে?
আল্লাহ তাআলা যে মারছে বাবারে না জিগায়া কন্যাকে জিজ্ঞাসা করবে বাবার কি কঠিন শাস্তি হতে পারে, বাবাকে আতঙ্কিত করার জন্য। এখন বলে ইসলাম নারীদেরকে অধিকার দেয় নাই। মোল্লা মৌলবীরা কোরআন হাদিস আল্লাহ রাসূল মহিলাদেরকে ঠকাইছে, অথচ না, ইসলাম মোল্লা মৌলবী কোরআন হাদিস মহিলাদেরকে জিতাইছে। যদি কোরআন হাদিস থাকতো না, মোল্লা মৌলবী থাকতো না, তাহলে মহিলারা দুনিয়াতে জিন্দা থাকতে পারতো না। ইসলাম আয়েশা নারীদেরকে বাঁচার অধিকার দিয়েছে। ইসলাম যদি থাকতো না, নারীরা বাঁচতেই পারতো না। আজকে বলে কোরআন ইসলাম তাদেরকে অধিকার দেয় নাই, অধিকার থেকে বঞ্চিত করছে, ঘরের ভিতর থাকতে বলছে, ঘরকে জেলখানা বানাইছে। না না, ও মা বোনেরা, ইসলাম তোমাদেরকে ঠকাইছে না, ইসলাম তোমাদেরকে জিতাইছে। যদি ইসলাম না থাকতো, কোরআন হাদিস না থাকতো, তোমরা বাঁচতে পারতে না। ইসলাম আয়েশা নারীদেরকে বাঁচাইছে না মারছে? বাঁচাইছে। এর চাইতে বড় অধিকার কি হতে পারে? আল্লাহ বলেন না, ওই পুরুষেরা তোমরা যেমন একটা জাতি, নারীরাও একটা জাতি, তাদেরকে বাঁচতে দাও, মারবা না। ইসলাম আয়েশা নারীদেরকে বাঁচার অধিকার দিয়েছে, এক নাম্বার। দুই নাম্বার, নারীদের যখন মেন্স হইতো, মাসিক হইতো, তখন জাহিলিয়াতের যুগে ঘর থেকে বাহির করিয়া দিত, গাছের সাথে হাত পা বাঁধিয়া গাছের পাতার মধ্যে তাদেরকে খাবার দেওয়া হতো। এমন ভাবে জুলুম অত্যাচার করত, নির্যাতন করত আইয়ামে জাহিলিয়াতের যুগে। তো আল্লাহ তাআলা বিধান নাজিল করেছেন, তোমরা যেমন একটা জাতি, তারাও একটা জাতি, তাদেরকে ঘর থেকে বাহির কইরো না, তাদেরকে তোমরা ঘরের ভিতর রাখো। আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানব জাতি হে, বিশেষ করে ও নারীরা, তোমরা তোমাদের ঘরের ভিতর অবস্থান করো, জাহিলিয়াতের যুগের নেই ঘর থেকে বাহিরে যাও না। ও পুরুষেরা, তোমরা তোমাদের নারীদেরকে ঘরের ভিতর রাখো, ঘর থেকে বাহির কইরো না। দুইটা গেল অধিকার। তিন নাম্বার, বাবা মারা গেলে কোনো সম্পত্তি পাইতো না, বায়েরা বাজেয়াপ্ত করতো, আত্মসাৎ করতো। বাবা মারা গেলে কোনো সম্পত্তি পাইতো না, তাদেরকে মিরাজ দেওয়া হইতো না, বাবার অংশীদার থেকে তারা বঞ্চিত হইতো। তো আল্লাহ তাআলা কোরআনে একটা আয়াত নাজিল করে দিয়েছেন, সূরা নিসা আয়াত নাম্বার 7। আল্লাহ তাআলা বলেন, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন্নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুনা মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুর নাসিবাম মাফরুদা। আল্লাহ বলেন, ও জগতের পুরুষের দলেরা, তোমাদের মা বাবা মারা গেলে যে সম্পত্তি রেখে যায়, যেমন ভাবে তোমরা একটা অংশ পাও, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ নারীদের জন্য একটা অংশকে নির্ধারণ করে দিলাম। তাদের মা বাবা, নিকট আত্মীয় স্বজন যে অংশ রেখে যায়, তাদের থেকে ওই সম্পদ থেকে কম হোক আর বেশি হোক, ওই সম্পদ থেকে একটা অংশ আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম। ও পুরুষেরা, তোমরা যেমন একটা অংশ পাও পিতামাতা থেকে, ঠিক তেমনি ভাবে বাবা মায়ের কাছ থেকে কন্যারাও একটা অংশ পাবে। তাদের হক আদায় করো, তাদের অংশ দিয়ে দাও। ইসলাম আয়েশা বলছে, তাদের অংশ দাও। জাহিলিয়াতের যুগে বাবার সম্পত্তি থেকে তারা বঞ্চিত হইত। এই গেল 3 নাম্বার। 4 নাম্বার, স্ত্রীকে ভরণ পোষণ দিত না। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা স্ত্রীদের ভরণ পোষণ দাও, ঘরে শোয়া শোয়া বসায়া বসায়া তাদের ভরণ পোষণ দাও। ও স্বামীরা, ও বাবারা, যারা ভাই আছো, তোমাদের উপর দায়িত্ব হলো নারীদেরকে ঘরে শোয়া শোয়া বসায়া বসায়া তাদের হক আদায় করো, তাদের ভরণ পোষণ দাও। হলো 4। ইসলাম নারীদেরকে কে পরিমাণ অধিকার দিয়েছে। 5 নাম্বার, জাহিলিয়াতের যুগে নারীদেরকে বিয়া করা হইতো না, যেখানে পাইতো সেখানে বুক করা হইতো। হাইওয়ান জানোয়ারের মতো, কুত্তা কুত্তির মতো যেখানে পাইতো সেখানে বুক করা হইতো। তাদেরকে কেউ বিয়া করতো না, এমন একটা অবস্থা ছিল। এত নির্যাতিত নিষ্পেষিত ছিল নারীরা, এত অবহেলিত একটা জাতি ছিল তারা।
আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন সূরা নিসা আয়াত নাম্বার 3। আল্লাহ বলেন ফাঙ্কিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফা ইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা। আল্লাহ বলেন ও জগতের পুরুষের দলেরা, যদি তোমরা বিয়া করতে চাও নারীদেরকে বিয়া করো মুহরের মাধ্যমে, টাকার মাধ্যমে তাদেরকে তালাশ করো, 2টা 3টা 4টা বিয়া করতে পারো। যদি মনে হয় তোমরা 2টা বিবির মাঝে ইনসাফ কায়েম করতে পারবা না, তাহলে একজন বিবি ওই ঠিক আছে। আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন তোমরা বিবাহ ছাড়া একজন নারীকে বুক করতে পারবা না, সংসার করতে পারবা না, ব্যবহার করতে পারবা না। যদি বুক করতে চাও তাহলে তুমি তাকে বিবাহ করিয়া নাও। এগুলো 5 নম্বর অধিকার নারীদেরকে। 6 নম্বর অধিকার কি? জাহিলিয়াতের যুগে নারীদেরকে মোহরের টাকা দেওয়া হইতো না, বিয়া করলেও মুহরের টাকা দেওয়া হইতো না। গড়িমসি কইরা কোন রকম মাফ চায়া নিত, বাধ্য হইতো নারীরা মাফ কইরা দিতে, অন্যথায় নারীদের উপর জুলুম অত্যাচার করা হইতো, নারীদেরকে মুহরের টাকা দিত না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন সূরা নিসা আয়াত নাম্বার 4। আল্লাহ বলেন ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা ফা ইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। আল্লাহ বলেন ও জগতের পুরুষেরা, তোমরা যারা নারীদেরকে বিবাহ করেছ, যে মুহর নির্ধারণ করেছ, এই মুহরগুলো স্ত্রীর হাতে সন্তুষ্ট চিত্তে খুশি মনে হাতে উঠায়া দাও। যদি স্ত্রীরা নিজের কাছ থেকে সন্তুষ্ট চিত্তে যদি কোনো একটা অংশ মাফ করে দেয়, তাহলে তোমরা স্বাচ্ছন্দ্যে বুক করতে পারবা, অন্যথায় জুলুম অত্যাচার কইরা মারপিট কইরা বাধ্য করতে পারবা না যে মাফ করে দাও। আল্লাহ বলেন সন্তুষ্ট চিত্তে হাসি মুখে স্ত্রীর মোহরের টাকা স্ত্রীর হাতে উঠায়া দাও। যদি তারা ইচ্ছা করে মাফ করে দেয় তাহলে তোমরা বুক করতে পারবা, এতে সমস্যা নাই। এই হলো ইসলামী নারীদেরকে কে পরিমাণ অধিকার দিয়েছে। ইসলাম থাকতো না, নারীরা এই সমস্ত অধিকার থেকে বঞ্চিত হইতো। অন্য কোনো জাতি, অন্য কোনো ধর্মে এই পরিমাণ অধিকার ইসলাম ছাড়া দিতে পারে নাই। একমাত্র ইসলাম নারীদেরকে সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ অধিকার দিয়েছে। ইসলাম ছাড়া অন্য কোনো জাতি, অন্য কোনো ধর্ম এই পরিমাণ অধিকার আর মর্যাদা দিতে পারে নাই, দিতে পারবেও না। একমাত্র ইসলাম নারীদেরকে সবচাইতে সর্বোচ্চ তার মর্যাদা দিয়েছে। ঠিক না বেটি? এই হলো ইসলামী নারীর অধিকার। এখন শুনেন, আমাদের সমাজে কন্যা সন্তান হইলে অনেকের চেহারা কালো হয়, হয় কি হয় না? স্ত্রীর মারপিট করে এমনও ঘটনাপত্র পত্রিকায় পাওয়া যায়। স্ত্রীরা তালাক দেয়, আছে না নাই? আপনাদের ব্রাহ্মণবাড়ি আছে না নাই? স্ত্রীর মারপিট করে, কন্যা হয় বারবার, স্ত্রীকে মারপিট করে, এমনকি তালাক দেয়, আছে না নাই? অথচ কন্যা সন্তান আল্লাহর নিয়ামত। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা নাহাল আয়াত নাম্বার 58, সূরা নাহাল আয়াত নাম্বার 58, আল্লাহ বলেন ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, আল্লাহ বলছেন বুশশিরা মানে সুসংবাদ দেওয়া হতো। তাহলে কন্যা সন্তান মানে সুসংবাদ। কন্যা সন্তান কি? সুসংবাদ। আল্লাহ বলছেন বুশশিরা ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। আল্লাহ বলেন যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো তখন তাদের চেহারা কালো হয়ে যেত। ওই মানুষটা দুঃখে ভারাক্রান্ত হয়ে যায়, কপালকে কুঁচকায়, ভালো লাগে না। মনে আছে না নাই? জাহিলিয়াতের যুগে যেমন ছিল, এখনো এ সমস্ত অপরাধ আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের গঞ্জে গ্রামে ঘটে কি ঘটে না? জাহিলিয়াতের যুগে যেমন কন্যা সন্তান হইলে চেহারা কালো হইতো, এখনো ঘটে। তো বন্ধুরে বলছে, বন্ধু দোয়া করিস, আমার বউ হসপিটালে আছে, আজকে বাচ্চা হইতে পারে, সম্ভাবনা ডেট তারিখ, হসপিটালে আছে। তো যোগাযোগ রাখছে, দোয়া চাইছে। আর বন্ধুরা অপেক্ষমান কোন সময় বলবে যে সন্তান হইছে। তো বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, ফোন দেয় না বন্ধু আর। তো বন্ধুরা বাধ্য হয়ে ফোন দিছে, ও কিরে বন্ধু জানাইলে না তো?
তোমাদের বাতিজি হইছে। এর আগে বলছে কি দোয়া চাইছি, দোয়া কইরো। তোমার বাবি হসপিটালে আছে, আজকে লাস্ট ডেট, সন্তান হওয়ার সম্ভাবনার দিন। যখন মেয়ে হইছে তখন বন্ধুদেরকে আর ফোন করে জানা না, বন্ধুরা যখন ফোন দেয় মনটা বেজার করে কম, তোমরা বাতিজি হইছে, আছে না নাই? এই কথাই আল্লাহ বলছেন সূরা নাহাল আয়াত নাম্বার 58, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা ওয়াল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো তখন তাদের চেহারা কালো হয়ে যেত, কপালকে কুঁচকায়, ওই লোকটার মনটা ভারাক্রান্ত হয়ে যায়। অথচ কন্যা সন্তান আল্লাহর নিয়ামত। এই ব্যাপারে কথা শুনেন, খৈরুকুম মান বুক্কিরা বিল উনসা, তোমাদের মধ্যে ওই লোকটা বেশি কপালওয়ালা, চান কপাল, ভাগ্যবান, যার প্রথম কন্যা সন্তান হয়। কি বুঝলেন? মিন বারাকাতিল ইনাস, মিন বারাকাতিল মারআতি তাবকিরুহা বিল ইনাস। কোন নারী কতটা কল্যাণময় এটা বোঝার জন্য দেখতে হবে তার প্রথম সন্তানটা কি ছেলে না মেয়ে। এর কপাল বালা, ভাগ্যবান। অথচ এটা আমরা খারাপ মনে করি, আছে না নাই আমাদের সমাজে কোন? অথচ কোন নারী কতটা ভাগ্যবান কল্যাণময় এটা বোঝার জন্য দেখতে হবে তার প্রথম সন্তানটা ছেলে না মেয়ে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি 4 কন্যার বাবা, ফাতেমা, জয়নব, রুকাইয়া, কুলসুম। রাসূলের 4 মেয়ে, ফাতেমা, জয়নব, রুকাইয়া, কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল বলেন, আমার 3টা ছেলে সন্তান, আবুল কাসেম, তহের, ইব্রাহিম, ছোটবেলা মারা গেছে। আল্লাহ রাসূলের বংশ বিস্তার লাভ করেছে মেয়েদের মাধ্যমে। রাসূল বলেন, আমি 4 কন্যার বাবা, ফাতেমা, জয়নব, রুকাইয়া, কুলসুম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাজারে গেলে প্রথমে মেয়ের জন্য আগে বাজার করবা, মেয়েকে প্রাধান্য দিবা। কন্যা পিতার ঘরে রহমত, স্বামীর ঘরে বরকত, ওই কন্যা মা হয়ে গেলে জান্নাত। তাহলে কন্যা সন্তান পিতার ঘরে রহমত, স্বামীর ঘরে বরকত, মা হয়ে গেলে ওই নারী জান্নাত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া, দুনিয়ার 3টা জিনিস আমার কাছে প্রিয়, পছন্দের। 1 নাম্বার আন-নিসা, নারী। 2 নাম্বার আত-তাইয়্যিবু, আতর, সুঘ্রাণ আমার পছন্দের। 3 নাম্বার ওয়াজুইলা কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে আমার চক্ষুর শীতলতা। 3টা জিনিস আমার পছন্দের, 3টা জিনিস রাসূলের পছন্দের। এবার আল্লাহ তাআলা খুশি হইলে 4টা জিনিস দান করেন, 4টা আল্লাহর রহমত, অথচ মানুষ সেগুলোকে অপছন্দ করে। আল্লাহ খুশি হইলে বান্দাকে 4টা জিনিস দান করেন। কয়টা? 4টা জিনিস দেন। 1 নাম্বার কন্যা, 2 নাম্বার মেহমান, 3 নাম্বার অসুস্থ, 4 নাম্বার বৃষ্টি। আল্লাহ খুশি হইলে বান্দারে 4টা জিনিস দান করেন। 1 নাম্বার কন্যা, 2 নাম্বার মেহমান, 2 নাম্বার কি মেহমান, 3 নাম্বার অসুস্থতা, 4 নাম্বার বৃষ্টি। অথচ মানুষ এগুলোকে অপছন্দ করে, ঠিক না বেঠিক? অথচ মানুষ এগুলোকে কি করে? অপছন্দ করে। এই জন্য একজন সাহাবী নবীজির কাছে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কি আল্লাহ মাফ করবে ইসলাম গ্রহণ করলে? রাসূল বলেন, হ্যাঁ, তুমি যদি ইসলাম গ্রহণ, আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দিবে। আল্লাহ রাসূলের কাছে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা গুনাহ মনে হয় আল্লাহ আমার মাফ করবে না। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, সমস্ত গুনাহ মাফ করে দিবে। ওই সাহাবী তার ঘটনা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিন যখন পাই নাই, ইসলাম যখন বুঝি নাই, আমি সুন্দরী সুরুষি রূপসী একটা কন্যাকে বিবাহ করেছি। আমিও ছিলাম 17 একজন যুবক। আমার স্ত্রীর পেটে যখন বাচ্চা চলে আসলো, আমার স্ত্রী যখন 7 মাসের গর্ভবতী হয়ে গেল, আমার স্ত্রী বাপের বাড়ি যাবে। বললাম, ঠিক আছে, বাবার বাড়ি যাইবা তো যাও, কন্যা সন্তান হলে মেরে ফেলবা, ছেলে সন্তান হইলে নিয়ে আসবা। আমার স্ত্রী বাবার বাড়ি চলে গেল। বাবার বাড়ি যাওয়ার পরে যখন ডেলিভারি হইল, সন্তান প্রসব করলো, তো কন্যা সন্তান জন্মগ্রহণ করলো। আমারে জানানো হইল সন্তান মৃত, কন্যা হয়েছে, আমারে জানাই নাই।
আমার অজান্তে আমার অগোচরে লালন পালন করতে লাগলো। আস্তে আস্তে ওই মেয়েটা বড় হইতে লাগলো। যখন 7 বছর হয়ে গেল, হঠাৎ একদিন আমার চোখের সামনে পড়লো, দেখলাম তার চেহারা আমার চেহারা মিল। আমার স্ত্রীকে বললাম, এই কন্যাকার। আমি স্ত্রীর প্রতি ক্ষেপে গেলাম, রেগে গেলাম, এই সন্তানকার। স্ত্রী ভয়ে কাঁপতে কাঁপতে বলতে লাগলো, ওগো আমার স্বামী, এটা আমাদের ওই সন্তান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখনও আমি ইসলাম গ্রহণ করি নাই, তখনও আমার অন্তরের বিদ্যা শিরকিয়তের গন্ধ ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সন্তানের প্রতি, আমার স্ত্রীর প্রতি আমার রাগ আর খুব কাজ করতেছিল। আমার মেয়ে বাবা বাবা বলে আমার কোলে চলে আসলো। তারপরেও আমার দয়া মায়া হইল না, এখন পাষণ্ড হৃদয় আমার ছিল। আমি আমার স্ত্রীকে বললাম, স্ত্রীকে সাজিয়ে গুজিয়ে দাও, কন্যাকে সাজিয়ে গুজিয়ে দাও, তাকে তার নানার বাড়ি নিয়ে যাব, সাজিয়ে গুজিয়ে দাও, বুঝছেন? তো সন্তানকে কোলে নিয়ে জঙ্গলের দিকে রওনা করলো। নানার বাড়ির পথে না গিয়া জঙ্গলের দিকে রওনা করলো। সন্তান বলে, বাবা, নানার বাড়ির রাস্তা তো ওইটা, এইদিকে নিয়ে যাচ্ছেন কেন? আমি কিছু বললাম না। জঙ্গল পাড়ি দেওয়ার পরে একটা মাঠের মধ্যে গেলাম। মাঠের মধ্যে গিয়া কোদাল নিয়ে গর্ত খনন করতে লাগলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান বলতে লাগলো, ও বাবা, কখন নানা বাড়ি নিয়ে যাইবা? আমি কিছুই বললাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি লক্ষ্য কইরা দেখলাম, যখন আমি গর্ত খনন করতেছিলাম তখন আমার শরীর ঘেমে গিয়েছিল, আমার দাড়ির মধ্যে ধুলাবালি লেগেছিল, শরীরের মধ্যে ধুলাবালি লেগেছিল। আমার মেয়ে আমাকে চুমু দিয়ে, গামছা দিয়ে আমার গামগুলো মুছে দিয়েছিল এবং তার কচি হাত আমার দাড়ির ভিতর ঢুকায়া ধুলাবালিগুলো দূর করে দিয়েছিল। তারপরও আমার পাষণ্ড হৃদয় গলল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গর্ত খনন করার পরে আমার কন্যাকে আমি বললাম, মা, তুমি দেখো তো গর্তটা কেমন হয়েছে। নিষ্পাপ মাসুম বাচ্চা বুঝে নাই, সে খুশিতে খুশিতে আনন্দে আনন্দে গর্ত দেখতে গেছে, বাবা গর্ত করেছে। আমার মেয়ে উকি দিয়া গর্ত দেখে, আর আমি পাষণ্ড বাবা পিছন দিক দিয়া আইসা চোখ বন্ধ কইরা ধাক্কা দিয়া গর্তের ভিতর ফেলে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে গর্তের ভিতর কইরা চিৎকার কইরা বলে, বাবা, প্রাণ ভিক্ষা চাই, এই চেহারা জিন্দেগিতে তোমারে দেখাবো না, এই দুনিয়ার মানুষেরা দেখাবো না, এলাকার মানুষকে দেখাবো না, এলাকা থেকে বহু দূরে চলে যাব, দেশ ছাইরা দিমু, বাবা, প্রাণ ভিক্ষা চাই, মাইরেন না। আমি জানি আমার কি অপরাধ, আমার একটাই অপরাধ, আমার মা বলেছে আমি কন্যা হয়ে জন্মগ্রহণ করেছি, বাবা, প্রাণ ভিক্ষা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পাষণ্ড হৃদয় গলল না। বিশাল বড় একটা পাথরের টুকরা নিয়া বুক বরাবর মেরে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জনমের মতো শেষ করে দিলাম। তখন মাটি চাপা দিয়া, পাথরের চাপা দিয়া জনমের মতো বিদায় করে দিলাম। আল্লাহর রাসূল এই ঘটনা শুনতেছিলেন আর চোখ দিয়ে অস্ত্র বাহির হইতেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মুবারকগুলো বেড়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, ও দাহিয়াতুল কালবি রে, এমন ঘটনা তো জীবনে শুনি নাই। তবে তুমি জেনে রাখো, তুমি যত বড়ই অপরাধ করো না কেন, এর চাইতে লক্ষ কোটি কোটি গুণ আমি আল্লাহর রহমত আর ক্ষমা বেশি। আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। তারপর ইসলাম গ্রহণ করেছে। অনেক সময় জিবরিল আলাইহিস সালাম দাহিয়াতুল কালবির আকৃতি ধারণ কইরা নবীজির কাছে আসতেন। আসছে তাইলে আল্লাহ রাসূল বলেন, কন্যা পিতার ঘরে রহমত, স্বামীর ঘরে বরকত, মা হয়ে গেলে জান্নাত। এ ছিল জাহিলিয়াতের যুগে। বাঁচার অধিকার ছিল না নারীদের, নারীদের বাঁচার অধিকার ছিল না। ইসলাম আইসা নারীদেরকে বাঁচার অধিকার দিয়েছে। তো কন্যা সন্তান হলে আমাদের অনেকের চেহারা কালো হয়ে যায়, আছে না নাই? তো এক কন্যা সন্তান আছে কাদের? হাত তোলেন। একটা কন্যা সন্তান আছে, আছে কারো? এখন শুনেন, এক কন্যা সন্তান হলে কি লাভ? আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়ালিদাত লাহু ইবনাতুন ফালাম ইয়াইদাহা ওয়ালাম ইউথির ওয়ালাদাহু আলাইহা ইল্লা আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, কারো যদি একটা কন্যা সন্তান থাকে, একটা কন্যা সন্তান, মান কানা লাহু
ইবনাতুন ফালাম ইয়াইদাহা, জীবন্ত দাফন না করে, ওয়ালাম ইউহিনহা, কন্যাকে কন্যা বলে অবজ্ঞা না করে, তুচ্ছ তাচ্ছিল্য না করে, মন বেজার না করে, ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা ইল্লা আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, ওই এক কন্যা সন্তানের কারণে আল্লাহ তাআলা পিতাকে জান্নাতে প্রবেশ করায়া দিবেন। এক নাম্বার, যদি জীবন্ত দাফন না করে। 2 নাম্বার, কন্যাকে অবজ্ঞা না করে। 3 নাম্বার, এই কন্যার উপর ছেলেকে প্রাধান্য না দেয়। রাসূল বলেন ইল্লা আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, এই এক কন্যা সন্তানের কারণে আল্লাহ পিতাকে জান্নাতে প্রবেশ করায়া দিবেন। হলো এক নাম্বার। 2 কন্যা আছে, কাদের হাত তুলেন? 2 কন্যা। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন মান আলা জারিয়াতাইন দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইন। আল্লাহর রাসূল বলেন কেউ যদি 2টা কন্যা সন্তান লালন পালন করে, 2 কন্যার অভিভাবক আমি আর রাসূল, 2 কন্যার অভিভাবক আর আমি রাসূল। আল্লাহর রাসূল 2টা আঙ্গুল এভাবে দেখাইলেন, এটার নাম সাব্বাবা, এটার নাম বুস্তা, এটার নাম শাহাদাত, এটার নাম মধ্যমা, এটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা। এভাবে রাসূল 2টা আঙ্গুল একত্রিত করলেন। আল্লাহর রাসূল বলেন 2 কন্যার অভিভাবক আর আমি রাসূল একসাথে এমন ভাবে জান্নাতে প্রবেশ করব। আরেক হাদিস পাওয়া যায়, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন মা মিন মুসলিমিন তুদরিকুহু ইবনাতান ফায়ুহসিনু সুহবাতাহুমা ইল্লা আদখালাতাহুল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন কোন মুসলমানের যদি 2টা কন্যা সন্তান থাকে, তাদের সাথে ভালো ব্যবহার করে, কন্যাকে অবজ্ঞা করে না, তুচ্ছ তাচ্ছিল্য করে না, সুন্দর আচরণ করে, আল্লাহর রাসূল বলেন ওই 2 কন্যা বাবারে জান্নাতে প্রবেশ করায়া দিবে। 2 কন্যা বাবারে জান্নাতে প্রবেশ করায়া দিবে। এখন 3 কন্যা কাদের আছে? হাত তুলেন। 3 কন্যা। আল্লাহু আকবার, বড় সুসংবাদ। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন মান কানা লাহু ইবনাতুন সালাসাতুন। আল্লাহর রাসূল বলেন কারো যদি 3 জন কন্যা সন্তান থাকে, মান কানা লাহু সালাসু বানাত, কারো যদি 3 জন কন্যা সন্তান থাকে, ইউবিহিন্না, বাবা তাদেরকে আশ্রয় দেয়, 3 সন্তানকে আশ্রয় দেয়, ওয়ায়াকফিহিন্না, বাবা তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। মা তোমরা চিন্তা করবা না, আমি বাবা তোমাদের পাশে আছি, দেখাশোনা করব, যখন যা লাগে চিন্তা করবা না, টেনশন করবা না। ওয়ায়ারহামুহুন্না, 3 কন্যার উপর দয়া করে, মায়া করে, মমতা করে। এবার রাসূল বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই পিতার উপর জান্নাত ওয়াজিব হয়ে যায়। এবারে শেষ করছে না, আসলে আরেকটা শব্দ বলছি, আলবাত্তা, অবধারিতভাবে, নিশ্চিতভাবে ওই ব্যক্তির উপর জান্নাত ওয়াজিব হয়ে যায়। সন্তান, ছেলে সন্তান 10টা হইলে জান্নাত আছে, কোনো হাদিসও নাই, কোরআনও নাই। বুঝছেন? 3 সন্তান আছে তো তাদেরকে আশ্রয় দেয়, দয়া করে, মায়া করে, মমতা করে, এবং বাবা তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। রাসূল বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই 3 ব্যক্তি, 3 সন্তান আছে যার, ওই ব্যক্তির উপর জান্নাত ওয়াজিব হয়ে যায়, আলবাত্তা, অবধারিত হয়ে যায় জান্নাত। কি পরিমাণ সব! আর আমরা কন্যা সন্তান হলে চেহারা কালো মলিন করি। এখন 3 বোন আছে, কাদের? 3 বোন, বাবা মারা গেছে, আপনার লালন পালন করতেছেন, হ্যাঁ, বিয়ের বয়স হওয়ার পর উপযুক্ত পাত্র দেখে বিয়ার ব্যবস্থা করলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াকুনু লি আহাদিন সালাসু বালাতিন আও সালাসু আখাওয়াতিন, কারো যদি 3 জন বোন থাকে অথবা 3 জন কন্যা থাকে, ফায়ুহসিনু ইলাইহিন্না, তাদের উপর দয়া করে, মায়া করে, সুন্দর আচরণ করে, রাসূল বলেন ইল্লা দাখালাল জান্নাহ, যদি ঈমান নিয়ে মারা যায় তো সাথে সাথে জান্নাত। বাবা মারা গেছে, বাবার অভাব বুঝতে দিলেন না, 3টা বোনকে লালন পালন করলেন, বাবার অভাব বুঝতে দিলেন না। রাসূল বলেন অথবা 3টা মেয়ে আছে অথবা 3টা বোন আছে, যদি সে ঈমান নিয়ে মারা যায়, তাদের সাথে ভালো ব্যবহার করে, ইল্লা দাখালাল জান্নাহ, তার ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। শেষ হাদিস, তারপর শেষ করে দিব, আরো দাওয়াতে মেহমান আছেন। তো দেখেন কি পরিমাণ সওয়াব আর ফজিলত। অথচ আমাদের দেশে বহু ঘটনা আছে, কন্যা সন্তান হলে চেহারা কালো হয়। যেমন জাহিলিয়াতের যুগে চেহারা কালো হইতো, স্ত্রীকে মারধর করে, স্ত্রীকে তালাক দেয়, অনেক সময় বাবার কারণে, স্বামীর কারণেও মেয়ে হয়। অথচ স্ত্রীর শুধু দোষে, তোমার মেয়ে হয়েছে, তোমার মেয়ে হয়েছে, না না, অনেক সময় বাবার কারণে, ছেলের কারণেও মেয়ে হয়। এটা কোরআন হাদিসও আছে, ডাক্তাররাও বলে। তার একটা হাদিস শুনেন, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কন্যা সন্তান জাহান্নাম থেকে প্রতিবন্ধক।
আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত দাখালাত ইমরাআতুন মাআহা ইবনাতান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজন মহিলা আসছে আমার কাছে সাহায্য চাওয়ার জন্য, সাথে তার দুইটা মেয়ে। ফালাম তাজিদ ইনদি শাইআন গায়রা তামরাতিন, আমার কাছে একটা খেজুর ছাড়া কিচ্ছু নাই। যিনি চাইছেন তার কাছে কিচ্ছু নাই, আর যার কাছে চাইছেন ওনার কাছে একটা খেজুর ছাড়া কিছু নাই। আর উনি হলেন নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা। আম্মা জান আয়েশা বলেন, ফাআতাইতুহা ইয়াহা, একটা খেজুর ছিল, চাইছে তো দিয়া দিলাম। তারপর আমি তাকায়া দেখলাম, ফাকাসামাতাহা ফানিসমা বাইনা ইবনাতাইহা, ওই মহিলা একটা খেজুরকে দুই টুকরা কইরা দুইটা কন্যার হাতে তুলে দিলেন। ওয়ালাম তাকুল মিনহা, মা খাই নাই। আমি দৃশ্যটা দেখলাম। তারপরে তুম্মা কামাত ফাখরাজাত, মহিলা চলে গেছে। ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারতুহু, আল্লাহর নবী আসলেন, ঘটনা খুইল্লা বললাম, রাসূল এই ঘটনা ঘটছে আজকে। আল্লাহ রাসূল বলেন, ও আয়েশা গো, অনেক সময় পুরুষেরা মানুষেরা কন্যা সন্তানকে নিয়ে একটু বিপদে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে। বিয়ে হচ্ছে হবে হয় না, হুজুর বিয়ে হচ্ছে হবে হয় না, দোয়া করেন হুজুর, বিয়ে হচ্ছে না মেয়েটার। এই যে একটু পেরেশানির মধ্যে পড়ে, এই যে একটু বিপদের মধ্যে পড়ে, রাসূল বলেন মানিবে তুলিয়া মিনহা দিহিল বানাত, এই পরীক্ষার সম্মুখীন যে সমস্ত পুরুষেরা হয়, যে সমস্ত অভিভাবকেরা মেয়েদেরকে নিয়ে একটা বিপদে পড়ে, মুসিবতে পড়ে, আল্লাহ রাসূল বলেন কুন্না লাহু সিতরম মিনান নার, তারা এবং আপনার জাহান্নামের মাঝে, তারা আপনার এবং জাহান্নামের মাঝে প্রতিবন্ধক হয়ে যাবে। জাহান্নাম এক সাইডে, কন্যা সন্তান এক সাইডে, জাহান্নামের আগুন দূর করে দিব। আল্লাহু আকবার। কি বুঝলেন? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এর মতে এর মধ্যে কি পরিমাণ মহব্বত আর ভালোবাসা ছিল শুনেন মনোযোগ দিয়া। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে এমন ছিলেন, কানা আশবাহা সামতান ওয়া হাদিয়ান ওয়া দাল্লান, দেখতে, চলনে, বলনে, কথাবার্তায় ফাতেমার সাথে নবীজির যে মিল দেখছি দুনিয়াতে আর কারোর সাথে এমন মিল দেখি নাই। আম্মা জান আয়েশা বলেন, তখন নবীজির কাছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসতেন। আসার পরে মা নবীজি তার সিংহাসন হইতে আসন হইতে দাঁড়াইতেন, দরজার কাছে যাইতেন, দরজার কাছে যায়া মেয়ের হাত ধরতেন, মেয়ের হাত দইরা আজলা সাহাফি মাজলিসিহি, রাসূলের আসনে তার মেয়েকে বসায়া দিতেন। এবার বলো মা কেন আসছো, কি হয়েছে? কি পরিমাণ মিল মহব্বত ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে যাইতেন, তো মিল তো অনেক ছিল। তো ফাতেমাও মা নিজের আসন হইতে দাঁড়াইতেন, দরজার কাছে যাইতেন, বাবার হাতে ধরতেন, হাতে ধরার পরে আজলাসাতহু ফি মাজলিসিহা, ফাতেমা যে আসনে বসতেন বাবারে ওই আসনে বসাইতেন। এই পরিমাণ মিল মহব্বত ছিল পিতা আর কন্যার মাঝে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝছেন কিছু সংক্ষিপ্ত আলোচনা, দাওয়াতি মেহমান আরো আছে, আমার সময় শেষ, আবার কোনো সময় আলোচনা হবে। আমি তাহলে কন্যা সন্তান হলে চেহারা কালো করা যাবে না, এটা আল্লাহর নিয়ামত, শুকরিয়া আদায় করতে হবে। ইচ্ছা করলে তো আপনার ছেলে হইব না, মেয়ে হইব না, আল্লাহ যার ইচ্ছা মেয়ে দেন, যাকে ইচ্ছা ছেলে দেন, যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দেন। আল্লাহ যার ইচ্ছা বন্দা রাখেন, আল্লাহর ইচ্ছা। মানুষের কোনো হাত নাই, পীরের কোনো হাত নাই, মাজারের কোনো হাত নাই, একমাত্র হাত কার? আল্লাহ। আল্লাহ তাআলা যাদেরকে কন্যা সন্তান দান করেছেন চেহারা কালো করবেন না, আরো খুশি হইবেন। ছেলে হইলে যেই দামের মিষ্টি খাওয়াবেন এর চাইতে ডাবল দামের মিষ্টি খাওয়াবেন, মেয়ে হইলে খুশি হইবেন ইনশাআল্লাহ। একটা কবিতা শোনাই শেষ। আমার শায়েখ মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ চমৎকার করে বলেন, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 গুড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 উট কুরবানির সওয়াব মিলিবে। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করিলে নেকি দ্বারা ভরে দিবে আসমান জমির খালি জায়গা।
ফাইন্নাহা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর রাসূল বলেন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে নেকি দ্বারা আল্লাহ আসমান জমির খালি জায়গা পূরণ করিয়া দিবেন। 100 বার নবীর উপর দরুদ পড়িলে হাসরেতে নবীজি পাশে থাকিবে। 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে জীবনের সকল গুনাহ ক্ষমা হইবে। বুঝছেন আমলগুলো? এটাই 6 তাসবিহের আমল, 6 তাসবিহের আমল। এইজন্য মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, কেউ যদি একবার দুরূদ পড়ে আল্লাহ 10টা গুনাহ মাফ করে দেন, 10টা রহমত নাজিল করেন, 10 গুণ মর্যাদা বাড়ায়া দেন। মা বাইনা দারাজাতাইন, 2 দরজার মাঝখানে পার্থক্য কি জানো? ওমা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে জমিনের পার্থক্য যেমন, এক দরওয়াজার পার্থক্য তেমন। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একজনে দোয়া করে আল্লাহ আমারে গাড়ি দাও, আরেকজনে দোয়া করে আল্লাহ আমারে বাড়ি দাও, আরেকজনে দোয়া করে আল্লাহ আমারে মেল ফ্যাক্টরি দাও, আরেকজনে দোয়া করে শুধু নবীজির উপর দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ বলেন, ও ফেরেশতারা ওরা কি চায় আর ও কি বলে? ফেরেশতারা বলে আল্লাহ ওরা বাড়ি চা, গাড়ি চা, মেল ফ্যাক্টরি চা, দুনিয়ার অর্থ সম্পদ চাই, আর ওই ব্যক্তি শুধু নবীজির উপর দুরূদ পাঠ করে। আল্লাহ বলেন, এই দুরূদ পাঠকারীকে যা যা লাগে গাড়ি বাড়ি মেল ফ্যাক্টরি সব দিয়া দে, তাদেরকে ফরে দিস। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একটা মাত্র ইবাদত এমন আছে যা আল্লাহ তাআলা নগদ পুরস্কার দেন, সাথে সাথে কবুল করেন। এই একটা আমল হইল নবীজির উপর দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ কবিতা, বুখারীর শেষ হাদিস, খুফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান। মুখে উচ্চারণ করা খুবই সহজ, মিজানের পাল্লায় খুবই ভারী, আল্লাহর কাছে খুবই প্রিয়। আল্লাহর প্রিয় দোয়াটা যে ব্যক্তি পড়বে আল্লাহ তাআলা তাকে প্রিয় মানায়া নিবে, প্রিয় বানায়া দিবে। এটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জিব্বাই সহজ, পাল্লাই বাড়ি, আল্লাহর কাছে খুব প্রিয়, আল্লাহকে খুশি করতে বেশি বেশি পড়িও। জিব্বাই সহজ, পাল্লাই বাড়ি, আল্লাহর কাছে খুব প্রিয়, আল্লাহকে খুশি করতে বেশি বেশি পড়িও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তাসবিহটা যদি কেউ 7 বার পাঠ করে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা টাওয়ার বানায়া দিবেন। এখন আমরা 1 মিনিটে 7 বার পড়ে নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর কসম, আল্লাহর কসম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি এই তাসবিহটা 7 বার পাঠ করে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা টাওয়ার বানায়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যতটুকু আলোচনা করলাম আমাদেরকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করেন। আপনারা কি চান না এই মাহফিলটা প্রতি বছর হোক? কারা কারা চান হাত তুলেন। এত কোরআন হাদিসের চমৎকার বয়ান করছেন, আপনারা চান না প্রতি বছর মাহফিলটা হোক? আজকের মাহফিলের পরিচালনা আমার অত্যন্ত শ্রদ্ধেয় মহব্বতের ভাই হযরত মাওলানা, যে আপনাদের হযরত মাওলানা কারি শাকির বিন মুবারক সাহেব অনেক কষ্ট মুজাহাদা করে মাহফিলের আয়োজন করেছেন, জান্নাতের বাগানের ব্যবস্থা করেছেন। আপনারা চান তো প্রতি বছর হোক? আল্লাহ তাআলা মাহফিলকে কিয়ামত পর্যন্ত টিকায় রাখেন। সকলে বলুন আমিন। আল্লাহ সমস্ত হাজতগুলারে আপনার আল্লাহর গায়বী খাজানা থেকে পুরানার মঞ্জুর করেন। সকলে বলুন আমিন। আল্লাহ সকল কবরবাসীদের কবরের আযাবগুলারে মাফ করে দেন। এ পর্যন্ত যা কিছু তেলাওয়াত হয়েছে, তেলাওয়াত হবে, আল্লাহ এইগুলোর সওয়াব প্রত্যেকের কবরে পৌঁছায়া দাও। সকলে বলুন আমিন। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আবার দেখা হবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে